ভোটমুখী বাংলায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভোটার তালিকা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 88 নম্বর পার্টের বিজরা গ্রামের এক বাসিন্দাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোল। আইনুল শাহ নামে ওই বাসিন্দার দাবি তার 14 জন সন্তান রয়েছে, কিন্তু সরকারি পোর্টালে নথিভুক্ত তথ্যতে দেখা যাচ্ছে তার 2 সন্তানের বয়সের ব্যবধান মাত্র 4 মাস। স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, এমন তথ্য কিভাবে সম্ভব? আমার ছেলে মেয়েরা আমাদের তো আমরা তো স্যার কিছু জানি না, ওরা মূর্খ মানুষ। এবারে আমরা কিছু জানি না, ওরা নিজের ইচ্ছায় যা করে দিয়েছে। এবারে কী করে ডিফারেন্স করেছে আমরা তাও কিচ্ছু জানি না। সমস্যাটা কি, মানে ছেলেদের সমস্যা স্যার এই যে এখন বলছে নাকি 4 মাসের ডিফারেন্স করেছে। তো কার এইটা কার আমরা কার? কী করে মানে হতে পারে? আপনার 2 ছেলের? 2 ছেলের, সমীর আলী আর সমীর শাহ আর আমির শাহ। আচ্ছা, দুই ছেলের 4 মাসের ডিফারেন্স। 4 মাসের ডিফারেন্স করেছে। মানে আপনাদেরকে শুনানিতে ডাক পড়েছিল, ওই হিয়ারিংয়ে ডাক পড়েছিল? হ্যাঁ, হিয়ারিংয়ে ডাক পড়েছিল, সব গিয়েছিলাম আমরা। আইনুল শাহর দাবি নিয়ম মেনে ফর্ম পূরণ করেছিলেন তিনি। তা সত্ত্বেও কিভাবে এমন অসঙ্গতি তৈরি হলো তা নিয়ে তিনিও বিস্মিত। যদিও প্রশাসনের তরফে ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি বলে ব্যাখ্যা করা হয়েছে, মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। কারেকশন করতে হবে যদি এরকম কোনো টেকনিক্যাল ভুলবশত বয়সে ভুল হয়ে থাকে, তার জন্য সরকারের ইলেকশন কমিশনের ফর্ম 8 আছে, সেটা দিয়ে কারেকশন। তবে ভোটের আগে এই ঘটনাকে হাতিয়ার করতে দেরি করেনি বিরোধী শিবির। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, ভোটার তালিকায় এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। এই নোংরা তোষণের রাজনীতি, এর ফল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে বাংলার মানুষকে ভুগতে হবে। এর বিরুদ্ধে আমরাও নির্বাচন কমিশন অভিযোগ জানাচ্ছি লিখিতভাবে, যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এই সমস্ত লোকেদের ভুয়া নাম বাতিল করা হয়। একই সুর শোনা গিয়েছে সিপিআইএম এর তরফেও। তাদের অভিযোগ, সময় যত এগোবে তত এমন অসঙ্গতির সামনে আসবে। দেখুন, দুর্গাপুরের বিজরা গ্রামের এই ঘটনা প্রমাণ করছে যে বামপন্থীরা প্রথম থেকে যে কথা বলে এসেছে, এত কম সময়ের মধ্যে এসআইআর কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। এবং তৃণমূল বিজেপির যে টার্গেট ফিক্স করা যে এজেন্ডাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ইসিআই, সিও, ডিএম, এসডিও, বিডিও দপ্তরগুলো যেভাবে কাজ করছে, যার ফলে সঠিকভাবে তথ্য ভেরিফিকেশন সম্ভব হবে না, এতে প্রকৃত ভোটারদের নাম বাদ যেতে পারে, সেই ঘটনাই ঘটছে। অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় পাল্টা কটাক্ষ করে বলেন, একটি প্রযুক্তিগত ত্রুটিকে ইস্যু বানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। প্রথম কথা বলছি, এই যে 4 মাসের বলছে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আসছে কোথা থেকে? এটা হলো এআই করেছে। কৃত্রিম যে বুদ্ধিমত্তা, সেটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারলে এটা আধুনিক যুগে অনেক ক্ষতিকারক সমস্যার সৃষ্টি করে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা একটা ফাইন্ড আউট করতে গিয়ে যাদের কোনো জ্ঞান নাই, প্রথম কথা হচ্ছে যে 2টি ছেলের ব্যবধানের ভিতরে যেন 4 মাস হতেই পারে, এটা আমিও বিশ্বাস করি না। কিন্তু হয়তো কোথাও রেকর্ডিংয়ের অসঙ্গতি হয়েছে, ভুল তথ্য রেকর্ড করছে, তারা তো রেকর্ড করতে নয়। এখন নির্বাচন কমিশনের যা যা কাজ হয়, ভোটার কার্ড তৈরি করার সময় যা যা ফর্ম ভর্তি হতো আগে, সবগুলো রেকর্ডিং হতো, তাদের নির্বাচন কমিশনের লোকজনরা করতো, এবং সেটাকে যখন তুলতো, টাইপ করে করে ডেটাবেস তৈরি করতো, তখনও তারাই করতো। এবার কোনো জায়গাতে যে কোনো ভুল তথ্য উঠে গেছে, সেটাকে তো রেকটিফাই করতে হবে। তার নিয়ে এই সকল বলার তো কোনো মানে নেই। বিরোধীরা যেটা বলছেন যে শাসক দলের চাপে, যেটা আপনি বলছেন, বরং আমি উল্টো বলবো, শাসক দলের চাপে, কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে এই জ্ঞানেশ কুমার এসে দস্তখত দিয়েছে এই অসঙ্গতির নাম করে, মানুষের নাম কাটতে চাইছে। আর অসঙ্গতি থাকা মানে তাকে বাতিল করা নয়। অসঙ্গতি মানে যে এখানে অসঙ্গতি আছে, সেই অসঙ্গতিটাকে আপনি ঠিক করতে সুযোগ দিতে হবে। এটি নিছকই প্রযুক্তিগত বিভ্রাট নাকি বড় কোনো গলদের ইঙ্গিত, তা এখনই স্পষ্ট নয়। তবে ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা যে আরও জোরদার হবে তা বলাই বাহুল্য। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।